আজকে সকালে ঘুম থেকে উঠে খেয়েছিলাম এই নুডলসটা। এই নুডলসটা টমেটো দিয়ে আর ডিম দিয়ে রান্না করা হয়েছিল। এই তো দেখতেই পাচ্ছেন ছোট ছোট করে টমেটো গুলো দেওয়া হয়েছে। যতই টমেটো দেওয়া হোক না কেন নুডলস, আমার তো টমেটো সস ছাড়া নুডলস খেতে একটু ভালো লাগে না। তার জন্যই তো আমি এখানে টমেটো সস নিয়ে নিয়েছি। এবার টমেটো সস দিয়ে মেখে নুডলসটা খেয়ে নিচ্ছিলাম। আর এই নুডলসটা খেতে কিন্তু বেশ মজার হয়েছিল। যদিও আজকে নুডলসটা আমি রান্না করিনি, আপুই রান্না করেছে। নুডলসটা খেতে বেশ মজার ছিল। দেন এই তো দুপুরের জন্য এখানে আমি একটা প্লেটে বিরিয়ানি বেড়ে নিলাম। আজকে দুপুরে বাসায় বিরিয়ানি রান্না করা হয়েছে। এই তো আমি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিলাম বিরিয়ানিটা। আর আজকে বাসায় শসা ছিল না, শসা শেষ হয়ে গিয়েছিল। ফ্রিজ খুলে দেখি যে টমেটো ছিল, তাই আমি টমেটোটাকেই আর কি গোল গোল করে কেটে নিয়েছি। দেন টমেটো দিয়ে খাচ্ছিলাম বিরিয়ানিটা আর কি। আর এই তো সাথে কিন্তু লেবু ছিল। এই তো আমি এক টুকরো লেবু এখানে চিপে নিয়ে নিলাম। বিরিয়ানির সাথে একটু সালাদ বা লেবু না হলে কিন্তু একদমই জমে না। আর হ্যাঁ, আজকের বিরিয়ানিটা কিন্তু চিকেন বিরিয়ানি ছিল। মুরগির মাংস দিয়ে রান্না করেছে আর কি বিরিয়ানিটা। সাথে কিন্তু ছোট ছোট আলু দিয়েছে। আর বিরিয়ানির আলু কাদের পছন্দ অবশ্যই কিন্তু জানাবে। এই তো আমি বিরিয়ানিটা খুব মজা করে খেয়ে নিচ্ছিলাম। আলহামদুলিল্লাহ আজকের বিরিয়ানিটা খেতে কিন্তু বেশ মজার হয়েছিল। আলহামদুলিল্লাহ এটাই ছিল আজকের দুপুরের খাবার। দেন বিকালের দিকে এই যে বাসায় কতগুলো আখ আনা হয়েছে। আপনারা এটাকে আখ বলেন নাকি গ্যান্ডারি অবশ্যই কিন্তু জানাবে। আমরা কিন্তু দুইটাই বলি এটাকে। আর এই যে আখের সাথে দুইটা চারাও এনেছে লাগাবে বলে। আর এই আখগুলোর চেহারা যদিও তেমন একটা ভালো ছিল না, বাট এই আখগুলো খেতে কিন্তু অনেক মিষ্টি ছিল। প্রচুর মিষ্টি ছিল এই আখগুলো খেতে। আর আখ কিন্তু দুই ধরনের হয়, একটা সাদা আর একটা কিন্তু একটু লাল লাল টাইপের। আর এগুলো কিন্তু লাল যে আখগুলো থাকে না ওইগুলোই ছিল আর কি। আর এই আখগুলো খেতে কিন্তু আসলে অনেক মিষ্টি ছিল, বলতে গেলে চিনির মতো মিষ্টি ছিল এই আখগুলো। আপনারা কে কে আখ খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।